আজ ওয়েলফেয়ার পার্টি রঘুনাথগঞ্জ 1 ও 2 নম্বর ব্লকের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের দাবিতে জঙ্গিপুর মোহাম্মদপুর হলুদ মিল মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহ সভাপতি মনিরুল ইসলাম, রঘুনাথগঞ্জ 1 ও 2 ব্লকের সভাপতি ও সম্পাদক যথাক্রমে ডক্টর মোজাম্মেল হক, মোরসালিম শেখ, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সহ সভাপতি রহমত আলী সহ অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শনীতে সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে, ওয়াকফ বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, বিভিন্ন ধরনের স্লোগানে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কর্মসূচি ছিল আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে ওয়াকফ বিল সংসদে পাস করার একটা চক্রান্ত চলছিল বিজেপির শাসিত সরকারের, তারই বিরোধিতায় এবং বাতিলের দাবিতে আমাদের জঙ্গিপুর মুর্শিদাবাদ মোহাম্মদপুর এলাকাতে আমরা একটা প্রোটেস্ট মানববন্ধন একটা আন্দোলন করলাম। তার কারণ আপনারা জানেন, এর আগেই আমরা বলেছিলাম যে যতই আসুক ঝড় তুফান ওয়াকফ বাঁচাতে ছাড়বো না ময়দান। তো আমাদের এগুলো ছোট ছোট একটা শুরু হচ্ছে। যদি ওয়াকফ কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার যদি না বাতিল করে, তো আগামীতে আপনারা জানেন যে আমরা 20 তারিখের পর থেকে 27 তারিখ পর্যন্ত আমাদের একটা গণধর্ণা মঞ্চ হবে। তার সাথে সাথে এই ওয়াকফ বাঁচাবার জন্যে যদি আমাদেরকে গোটা ভারত জুড়ে প্রত্যেক দিন যদি প্রোটেস্ট করতে হয়, প্রোটেস্ট করার জন্য আমরা তৈরি আছি। এবং এই কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারকে আমরা জানাতে চাই যে ভারতের গণতন্ত্র এবং ভারতের সংবিধান আর ভারতের ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য আমাদেরকে যতদিন আন্দোলন করতে হয় ততদিন আমরা করব গণতান্ত্রিক মাধ্যমে। তার কারণ আপনারা জানেন যে ওয়াকফের সম্পত্তি হচ্ছে পার্টিকেল মুসলিমদের। এই ভারতের সংবিধানে বলা আছে যে প্রত্যেকটা জাতি এবং ধর্মের তাদের একটা স্বাধীনতা আছে। তো আমাদের এই স্বাধীনতার ভিত্তিতে আমরা ভারতের সংবিধানকে মাথায় রেখে যতদিন যতগুলো ফাঁক আছে আন্দোলন করার প্রত্যেকটা মুহূর্ত আমরা আন্দোলন করব। এবং ওয়াকফ বিল 2024 বাতিলের দাবিতে আজকে আপনারা দেখলেন জঙ্গিপুর মোহাম্মদপুরে আমরা একটা মানববন্ধন এবং প্রোটেস্ট করেছিলাম। তার কারণ ওয়াকফ বিল বাতিলের দাবিতে আজকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারকে জানাতে চাই যে ওয়াকফের সম্পত্তি হচ্ছে মুসলিমদের। আপনি ভারতের সংবিধান অনুযায়ী বলা আছে প্রত্যেকটা জাতি এবং ধর্মের অধিকার আছে, সে অধিকারের দাবিতে এই ভারতের ওয়াকফ সম্পত্তির যে আজকে সংশোধনীয় যে বিল যে পাস করার পাইকারা এবং চক্রান্ত চলছে তার বাতিলের দাবিতে আমরা এইখানে জঙ্গিপুর মোহাম্মদপুরে আমরা আন্দোলন এবং প্রোটেস্ট করেছি। তা আমাদের দাবি হলো যে ওয়াকফ বিল বাতিল করতে হবে এবং মুসলিমদের ওয়াকফ মুসলিমদের থাকতে হবে। আপনার পরিচয়? আমার নাম মোরসালিম শেখ, আমি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ব্লক সম্পাদক। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া 20 থেকে 27 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এই দাবিতে ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে 20 থেকে 27 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং 28 তারিখে রাজভবন অভিযান করা হবে। আমরা এলাকাবাসীকে অনুরোধ করব যেহেতু এই ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি, এই সম্পত্তি রক্ষার্থে শুধু ওয়েলফেয়ার পার্টি নয়, আপামর জনসাধারণের এটা দায়িত্ব। এখানে কোনো ধর্মীয় দল মত উঠে উঠে সমগ্র মানুষকে পথে নামতে হবে এবং আমরা যদি পথে না নামি তাহলে বিগত দিনে যেভাবে এআরসি লাগু করেছে এটাকে কার্যকর করবে। আমরা চাই এর মধ্যেই কেন্দ্রীয় ফ্যাসিবাদী সরকারের শুভবুদ্ধির উদয় হবে যে এই মুসলিমদের সম্পত্তি নিয়ে আজকে যে টালবাহানা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্রকে তারা ফিরে আসবে। এবং আমরা সমগ্র জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন বেশ কিছুদিন আগে যন্তর মন্তরে একদিনের ধর্ণা মঞ্চ হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের জমা দিয়েছিল। সেখান থেকেই যে আন্দোলনের সূচনা হয়েছে, সেই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে আজকে ছড়িয়ে পড়েছে এবং এর গতিবৃদ্ধি এবং তীব্রতা
এত বাড়বে যে বিজেপিকে পিছু হটতে বাধ্য হতে হবে। কারণ মানুষ যখন পথে নেমে যাবে তখন বিজেপি মনে করবে আমাদের আজকে 272 বিজেপির অ্যাকচুয়ালি 240টা এমপি সিট আছে, আর মেজরিটি লাগতে গেলে 272টা লাগবে, কিন্তু এখন পর্যন্ত বিজেপির মেজরিটি নাই। এখন যদি অন্য কোনো দলকে নিয়ে তারা সংসদে বিলটা পাস করে নেয়, কিন্তু এর আন্দোলন তীব্রতর হবে। এবং আমরা এখান থেকে দেখতে চাই আজকে যে পশ্চিমবঙ্গ সরকার আজকে ভোটাভুটিতে অংশগ্রহণ করছে কিনা সেটা আজকে দেখা শেষ হয়ে গেছে। আর তাদেরকে আমরা অনুরোধ করব ভোটাভুটিতে যেমন অংশগ্রহণ করে এবং বিরোধী শক্তির হাতকে মজবুত করে এবং এই বিলকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। আর যদি ওয়াকআউট করে দেয় তাহলে আমরা জানবো বিজেপিকে সহযোগিতা করছি। আমরা আশা করব তৃণমূল সরকার ভোটাভুটিতে যদি অংশগ্রহণ করবে এবং এই বিলকে প্রত্যাখ্যানের জন্য যত রকম প্রচেষ্টা সব রকম প্রচেষ্টা সহযোগিতা করবে। আপনার পরিচয়? আমি মনিরুল ইসলাম, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভাপতি।